কাল কিয়ামতের ময়দানে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার জবানের জন্য। মানে হচ্ছে লাগামহীন জবান, যখন যা ইচ্ছা তা বলতে পারা, অহেতুক কথাবার্তা বলতে থাকা। এই কারণেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুই চোয়ালের মাঝখানের জায়গা অর্থাৎ জিহ্বা, যে নাকি এই জিহ্বার হেফাজত করবে, আমি তার জান্নাতের জিম্মাদার হব। এমনি এমনি তো আর বলে নাই। আমরা প্রচুর পরিমাণে অহেতুক কথাবার্তা বলি। আল্লাহ তাআলা যখন নাকি এই জবানের হিসাব নেবেন, যে তুমি তোমার জবানকে কোন কাজে লাগাইছো, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলছো, মানুষকে সৎ কাজে আদেশ করছো, নাকি অসৎ কাজে নিষেধ করছো, নাকি অহেতুক কথাবার্তা বলে তোমার জবানকে তুমি নষ্ট করছো, তো তখন আমরা কি হিসাব দিব? অহেতুক কথাবার্তা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। এরকম বলছে, খুর দিয়ে মাথার চুলকে ছাঁচলে যেরকম মাথায় কোনো চুল থাকে না, একেবারে পুরো মাথা পরিষ্কার হয়ে যায়, অহেতুক কথাবার্তা মানুষের আমল নামাকে এরকমভাবেই ধ্বংস করে দেয়। এই কারণে অহেতুক কথাবার্তা মানুষের অনেক বেশি ক্ষতি করবে কাল কিয়ামতের ময়দানে, যখন আল্লাহ তাআলা নাকি যখন জবানকে, তার জবানের হিসাব নেবে, যে তুমি জবানকে কোন কাজে লাগাইছো। আল্লাহ তাআলা আমাদেরকে চুপ থাকার এবং কথা কম বলার মতো তৌফিক দান করুক, এবং যখনই কথা বলবো প্রয়োজনে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলবো, তাহলে হয়তো আমাদের জবানকে আল্লাহর জন্য কাজে লাগানো হবে। আল্লাহ তাআলা আমাদের অহেতুক কথাবার্তা এবং জবানকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজে লাগানোর মতো তৌফিক দান করুন।